বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? একবার থুতু দিবে, শ্বাস সমুদ্রের পানি মিষ্টি, আর পুরাটা আমার ঠোঁটে লাগলে কেমন মিষ্টি হবে? আরে বলো না, এরা মনে হয় ঠোঁট পাইলে লাগাইবো না, ঠিক না? হ্যাঁ, লাগাইবা না, মনে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? কত বড় বুজুর্গ আমি চিনি তোমার বলে, সারাদিনে 14 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর নেই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর ঠোঁটের ভিতরে ঠোঁট নিয়ে বয়ে মনে হবে কয়েক সেকেন্ড হলো, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটিস, কাহিনী শেষ, আর শরীরে কাহিনী দেখোস না, আর শরীরে কাহিনী নাই, চল কামড়ায় ধরে কাহিনী দেখে। ওই বানায় রেখা দিছে আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম পাকাবে। নারী আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, তাহলে নারীদেরকে আলাদা পোশাক পরাবে, পুরুষদেরকে আলাদা পোশাক পরাবে। এমন পোশাক জীবনে কোনোদিন দেখেও নেয়, ভাবেও নেয়। হয় প্রত্যেক শুক্রবারে পড়াবে। তারপরে আল্লাহ সুবিরাম লাগায় দিবে, তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে, তারপরে সবাই ঠোঁটে লাগায় পান করায় দিবে। কেমন হবে? আল্লাহর সামনে দাঁড়ায় পান করায় দিতেছে, দৃশ্যটা কেমন হবে? এই জন্য তো সাহাবায়ে কেরাম চিৎকার দিতেন আর মরে যেতেন। জান্নাত শুনতেন, চিৎকার দিতেন আর কি করতেন? মারা যেতেন। আর আল্লাহ রাসূল বলতো জান্নাতের সব তোমাদের ভাগ রূহ নিয়ে গেছে, তাই না? আজকে তো জান্নাতের আলোচনাই নেই। এই জন্যই তো আমাকে যুবকরা সারাদিন খালি চুমানের তলে থাকে। জান্নাত জানলে তো হতো না, কেন 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কয়শো বার? 100 বার। 100 বার? এখন হয় কয়বার? বৎসরে। ওইখানে কয়বার হবে ডেলি? কেননা প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। আমাদের মামুনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুর বেশি খুলতেছি না, বেশি খুললে রাত্রে যে আবার বালিশ কামড়াবে শীতের দিন। সবচেয়ে বেশি হুজুর তোলা লেগে সমস্যা, এই জন্য বেশি খুলতেছি না। গরমের দিন হোক তাহলে খুলবো না। চিনি তো না, হুরের নামই তো জানো না। খালি কোরআনে একটা আছে হুরুল আইন, বাকিগুলোর নামই তো জানে না। হুরুল আইনের উপরে আছে আইনা, এর উপরে আছে লওবা। কি লওবা? এক এক সে এক এক হুর। কিন্তু আমাদের দুনিয়ার মামুনরা সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ বেশি হুর পাবে। তখন 1 লক্ষ গুণ রূপসী। কেননা সে তো হলো রানী, ঠিক না? সবার উপরে থাকবে, সবার উপরে আল্লাহ তাআলা। দুনিয়ার মামুনরা যখন জান্নাতে হাসবে, রব্বে কাবার কসম, সমস্ত হুরদের হাসিতে যতটুকু আলো না হবে, দুনিয়ার মামুন যে নিজেকে ফুটাইতে পারছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারছে, সে যখন হাসবে তো সমস্ত হুরেরা হাসলে একসাথে যা আলো না হবে এর চেয়েও 1000 গুণ বেশি আলো হবে। পুরুষ বুঝবে যে এটা কার হাসি,
হুরেরটা বুঝবে না, দেখা চিনবে, কিন্তু দুনিয়ার বাবন যখন হাসবে তো পুরুষ বুঝবে এটা রানীর হাসি। কি কি